জবে থেকে মেয়েদের জন্য মহিলা বাস চালু হয়েছে। তো কিছু, কিছু ছেলেদের অনেক বেশি কষ্ট হচ্ছে যে তাদের জন্য কেন অন্তত ৫ টা সিটও বরাদ্দ রাখা হয়নি। যে ওখানে সবগুলো মেয়ে, ড্রাইভারও মেয়ে, হেল্পারও মেয়ে, সবকিছু মেয়ে। তো ওদের কষ্ট লাগতেই পারে। আসলে এটা আপনাদের জন্য ভালোই করেছে। দেখেন আপনারা, একটা মেয়ে বাস চালাচ্ছে আর আপনারা পুরুষরা বসে থাকবেন। ব্যাপারটা আপনাদের ইগোতে লাগছে না? লাগছে আমি জানি। খুব বেশি লাগছে। তো লাগছে বলেই এজন্য আপনাদের জন্য সিট রাখা হয়নি। আরেকটা কথা আছে, ধরেন আপনারা ৫-৬ জন ওখানে বসে আছেন, অনেকগুলা মেয়ে হাসি তামাশা করছে, আপনাদের দেখে স্টেজিং করছে। ওগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে। তো হয় না যে আমরা মেয়েরা বসলে এতগুলো মেয়েদের ভিড়ে আপনারা কয়েকজন ছেলে থাকবেন। তো এটা আপনাদের সাথে যায় না। মানে ছেলেদের সাথে যায় না। আপনারা লজ্জায় লাল হয়ে যাবেন। তো ওইজন্য মূলত ওখানে আপনাদের জন্য সিটটা বরাদ্দ রাখা হয়নি। আবার অনেকে আছে না যে মেয়ে দেখলে খুনিটাকে একদম এরকম করে দেয়। মানে বুঝতেই তো পারছেন। তো ওই সিস্টেমটাও পাবেন না এখানে, হ্যাঁ? এই মেয়ে দেখলে একেবারে খুনিটা একটু টাচ করবেন, ওটা পারবেন না। যেহেতু মেয়ে ড্রাইভার, মেয়ে হেল্পার, তো ধরে একেবারে উত্তম মধ্যম কিলানি দেবে। তো এর চেয়ে আপনাদের সুবিধার্থে শুধুমাত্র আপনাদের জন্য সিটটা রাখা হয়নি। কারণ আপনারা যতই পুরুষত্ব করেন না কেন, এতগুলো মেয়েদের সামনে লজ্জায় মাথায় হেট হয়ে যাবে। অনেক সময় দেখি যে এ মানে অনেক মেয়েরা গাড়ি মানে বাইক চালায়। তো বাইক তারপর স্কুটির পিছনে যদি কোনো ছেলেকে বসাতে চায় বলে যে, "না, না আমরা বসবো না।" ছেলেদের একটু দিলে তা অনেক বেশি হার্ট হয়। এগোতে লাগে, "ও মা গো! আমাকে পিছনের সিটে বসতে বলছে।" তো এইটা চিন্তা করলে চিন্তা করেন আপনাদের জন্য এখানে কেন সিটটা বরাদ্দ করা হয়নি। আপনাদের জন্য যদি সিটটা বরাদ্দ করা হতো, তাইলে আপনাদের ভীষণ ছোট করা হতো। আর আমরা মেয়ে মানুষরা তো চাই না আপনারা ছোট হন। এইজন্য সবকিছু চিন্তা করে সরকার আপনাদের জন্য সিটটা রাখেনি। সবকিছু কিন্তু আপনাদের ভালোর জন্যই করেছে। এটা আপনারা বুঝলে তো ভালো কথা। না বুঝলে আরো ভালো কথা।